হ্যালো স্টুডেন্ট, উই আর কামিং ব্যাক টু আওয়ার চ্যানেল। মাই নেম ইজ কৃষ্ণেন্দু ঘোষ এন্ড আজকে আমরা পড়তে চলেছি খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে রিয়েল ডেপথ অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ। রিফ্র্যাকশনের একটা ছোট্ট পার্ট, বাট খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই মজাদার। সেটা কি রিয়েল ডেপথ অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ? এটা কখন হয়? যখন আমরা রিয়েল মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে দেখি, তো অবজেক্ট রিয়েল যে তার পজিশন থাকে, সেই রিয়েল পজিশনের থেকে কিছুটা উপরে দেখা দেয়। তো এই জিনিসটাকে কি বলবো আমরা? অ্যাপারেন্ট পজিশন। তো চলো দেখা যাক কিভাবে হয়। তো রিয়েল ডেপথ অ্যাপারেন্ট ডেপথ কখন হয়? যখন আমরা রিয়েল মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম আমরা কি পড়বো, সেটা হচ্ছে রিয়ার টু ডেন্সার, যেটা সব টিউশনেই পড়ায় অ্যান্ড সব অনলাইন তুমি যতগুলো কোচিং সেন্টার পাবে সব রিয়েল থেকে ডেন্সারে দেখাবে। বাট আমরা এটাও শিখবো তার অপোজিটটাও, যে অপোজিটটার জন্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি হয় না হয়, এগুলো সব আমরা ডিসকাশন করব। তো ফার্স্ট আসছি যে এটা একটা সারফেস, যে সারফেসটা দুটো মিডিয়ামকে আলাদা করে রেখেছে। আমি সাপোজ এটাকে এয়ার মিডিয়াম নিলাম, আর এটা ওয়াটার মিডিয়াম অর গ্লাস মিডিয়াম, তুমি যেটা খুশি নিতে পারো। ক্লিয়ার? গ্লাস মিডিয়াম। তো আমরা জানি এটা কি রিয়ার মিডিয়াম, আর এটা আমার কাছে ডেন্সার মিডিয়াম। ওকে, রিয়ার মিডিয়াম এন্ড ডেন্সার মিডিয়াম। এটা এয়ার মিডিয়াম এন্ড এটা ওয়াটার মিডিয়াম অর গ্লাস মিডিয়াম, তুমি যেটা খুশি নিতে পারো। এন্ড এটা হচ্ছে সেপারেটিং সারফেস, যেটা দুটো মিডিয়ামকে কি করে রেখেছে? আলাদা করে রেখেছে, সেপারেট করে রেখেছে। এবার সাপোজ ধরে নাও এই ডেন্সার মিডিয়ামে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটা রে পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সারফেসের ওপরে পড়লো। তাহলে কি হয়? কোনো রকম বেন্ডিং ছাড়াই সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আবার কি হবে? বেরিয়ে চলে যাবে। মানে এই মিডিয়াম থেকে ওই মিডিয়ামে যাবে, বাট তার কোনো চেঞ্জ অফ পাথ হবে না। যে রে অফ লাইট ছিল তার কোনো চেঞ্জ অফ পাথ হবে না। কারণটা কি? সে নর্মালি অ্যাক্ট করেছে, মিনস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্ট করছে। ওকে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এবার সাপোজ ধরে নাও এই রেটা যদি এখান থেকে এখানে গিয়ে ইনসিডেন্ট হতো, রেটা এরকম ভাবে যদি যেত, তাহলে এটা আমার কাছে ইনসিডেন্ট পয়েন্ট, এন্ড এখানে আমাকে কি ড্র করতে হয়? নর্মাল ড্র করতে হয়, যেটাও এই সারফেসটার সঙ্গে কি থাকে? পারপেন্ডিকুলারলি থাকে, দ্যাট মিনস 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এই লাইনটা আর এই লাইনটা কি আছে? প্যারালাল। দ্যাট মিনস এটাও একটা নর্মালের মতো বিহেভ করছে, আর এটাও আমার কাছে নর্মাল। যে দুটো লাইন কি হবে? প্যারালাল হবে। ওকে, দ্যাট মিনস এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা কি বলি? ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তাহলে এটা আর এটা কি হবে? ইকুয়াল হবে, কারণ আমরা জানি প্যারালাল লাইনের ক্ষেত্রে দেখো এখানে একটা জেড ফর্ম হচ্ছে, আর এটাকে কি বলা হয়? অল্টারনেটিভ অ্যাঙ্গেল। ক্লিয়ার? এবার কথা আসছে যে এটা যখন রিয়ার ডেন্সার মিডিয়াম থেকে রিয়ার মিডিয়ামে যাবে, তখন তার যাওয়ার দরকার ছিল এদিকে, বাট তার পাথ কি হয়? কিছুটা নর্মালের দিক থেকে সরে যায়। কেন? কারণ ডেন্সার থেকে রিয়ারে যখন যাবে তখন স্পিড ইনক্রিজ হয়, অ্যান্ড ইনক্রিজ হওয়ার জন্য লাইটটা বা রে অফ লাইটটা নর্মাল থেকে সরে যায়। তাহলে আমি সাপোজ ধরে নিচ্ছি রে অফ লাইটটা এরকম ভাবে বেরোলো। ক্লিয়ার? তাহলে রে অফ লাইটটা এরকম ভাবে বেরোলো। এবার এবার এখানে যদি আমরা চোখ রাখি, তাহলে আমরা অবজেক্টটাকে কোথায় দেখতে পাবো, বা এই পয়েন্ট অফ অবজেক্টটাকে আমরা কোথায় দেখতে পাবো? এইটাকে যদি ব্যাকওয়ার্ডে ড্র করি, এই লাইনটাকে যদি আমরা ব্যাকওয়ার্ডে ডটেড ইমাজিন করে নিয়ে আসি, তাহলে এই পজিশনে অবজেক্টটাকে আমরা কি করতে পারবো? আমরা যখন এখানে চোখ রাখবো তখন আমরা অবজেক্টটাকে কোথায় দেখতে পাবো? এখানে দেখতে পাবো। ক্লিয়ার? অবজেক্টটাকে আমরা কোথায় দেখতে পাবো? এখানে। তাহলে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল ছিল এটা। এবার দেখো যখন এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তাহলে আমার কাছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল কোনটা? এটা। রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল এটা। এবার এটাও সেম জিনিস, এটা একটা প্যারালাল লাইন, এটা একটা প্যারালাল লাইন। তাহলে আর যেখানে ক্রিয়েট হয়েছে এই আরটা এখানেও ক্রিয়েট হবে। ক্লিয়ার? এটাকে কি বলা হয়? করসপন্ডিং অ্যাঙ্গেল। যখন একটা প্যারালাল লাইন আমরা পড়ি তখন ভিতরে আর বাইরে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় তারা ইকুয়াল হয়, মিনস এটাও আর হবে এটাও আর হবে। সেম ভাবে এখানে অল্টারনেটিভ অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছিল আইএম। এবার আমরা এই টোটাল যে ড্রয়িংটা হয়েছে সেখানে আমরা নেম দিয়ে দিই। এই পয়েন্টটাকে আমরা নেম দিলাম এ, এই পয়েন্টটাকে আমরা নেম দিচ্ছি বি, এটাকে আমি ও দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি আই দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো আমরা এখানে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, একটা হচ্ছে এ ও বি এন্ড একটা হচ্ছে এ আই বি। এবার কথা আসছে যে আমি যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা কি ছিল? আমি যদি সিম্পল লিখি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম, আমি ধরে নিচ্ছি এই মিডিয়ামটাকে আমি এম বলে দিচ্ছি, এন্ড এই মিডিয়ামটাকে আমি এ বলে দিচ্ছি, এম আর এ দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ কি রিয়ার মিডিয়াম উইথ রেসপেক্ট টু ডেন্সার মিডিয়াম যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা কি লিখবো? সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন। এবার কথা দেখো, আমরা যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পড়ি, আমরা যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পড়ি, তো এখানে কি পাচ্ছি? 90 ডিগ্রি। এন্ড এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেটাকে বলি থিটা, এন্ড এটাকে আমরা হাইট ধরে নিই, এটাকে আমরা বেস ধরে নিই, এন্ড এটাকে আমরা হাইপোটেনিয়াস ধরে নিই।
তো সাইন থিটার ভ্যালু কত হয়? সাইন থিটা ইকুয়ালস টু আমরা কত লিখি? সাইন থিটা ইকুয়ালস টু হাইট বাই কি লিখি আমরা? হাইপোটেনিয়াস। হাইট বাই কি লিখি আমরা? হাইপোটেনিয়াস। তাহলে আমরা এই ফর্মুলাটাতে আমরা কি বসাবো? সাইন আই এন্ড সাইন আর এর ভ্যালু। তো আমরা এগুলোকে ইরেজ করে নিচ্ছি যাতে আমাদের স্পেসটা ক্রিয়েট হয়। তো আমরা এখানে লিখছি মিউ অফ এম এ। দেখো এখানে জিনিসটা যেটা ছিল সাইন আই, সাইন আই মানে কোনটা? এটা। তাহলে এই ট্রায়াঙ্গেলটায় দেখো হাইট কোনটা? এবি এন্ড হাইপোটেনিয়াস কোনটা? ওবি। তাহলে আমরা লিখবো হাইট মিন্স এবি বাই হাইপোটেনিয়াস মিন্স ওবি। এবার সেম ভাবে সাইন আর, সাইন আর এর ভ্যালু কত? তাহলে সাইন আর এখানে ছোট ট্রায়াঙ্গেলটা, তাহলে এখানেও হাইট আমার কাছে এবি এন্ড হাইপোটেনিয়াস আমার কাছে আইবি। তাহলে আমরা এখানে লিখবো আইবি এবি বাই আইবি। তাহলে এখানে এবি এবি ক্যান্সেল হলো। তাহলে আমরা যেটা পাচ্ছি মিউ অফ এম এ সেটা হচ্ছে আইবি বাই ওবি। এবার এখানে দেখো যখন আমরা এরকম কোনো ইমেজ বা এরকম কোনো প্রসেস করব যেখানে লাইট ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যাচ্ছে, বা এই যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসে দেখবে এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট খুবই কম ডিস্টেন্সে থাকে, যেটা ডিস্টেন্সটা নিয়ারলি আমি ধরে নিতে পারি 0। তো আমরা নিয়ারলি যদি 0 ধরি তাহলে আমরা ওবি কে অ্যাজ কম্পেয়ার করতে পারি কি? ওবি কে, এই যে ওবি লাইনটা সেটাকে আমরা এও এর সঙ্গে কম্পেয়ার করতে পারি যে বোথ আর ইকুয়াল। যদি আমাদের এই ডিস্টেন্সটা কি হয়? একবারে 0-র কাছাকাছি হয়, 0 পয়েন্ট সামথিং সামথিং সামথিং, তো সেই জিনিসটা আমরা কি করব? এবি কে একবারে এ আর বি দুটো সিমিলার পয়েন্ট ধরে নেবো, মানে কি এ পয়েন্ট আর বি পয়েন্টটা সেম পয়েন্ট। তাহলে আমরা কি বলতে পারবো? ওবি কে কি বলতে পারবো? এও। আর সেম ভাবে আইবি কে আমরা বলতে পারবো আই এ। ক্লিয়ার? এটা ভালো করে মাথায় থাকে। কখন এটা? যখন আমি ভার্টিক্যালি পুরোপুরি উপর থেকে ভার্টিক্যালি অ্যাবভ কোনো অবজেক্টকে দেখবো, তখন আমার এ আর বি পয়েন্ট কি? সেম পয়েন্ট। সেজন্য আমরা ওবি কে ইকুয়ালস টু কি ধরতে পারি? ওবি ইজ ইকুয়াল টু ও এ এন্ড আইবি ইজ ইকুয়াল টু আই। এবার এই জিনিসটাকে এখানে পুট করি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আইবি মানে হচ্ছে আই এ বাই ওবি মানে হচ্ছে ও এ। তাহলে মিউ ইকুয়ালস টু যেটা পেলাম সেটা হচ্ছে মিউ অফ এম এ, সেটা পাচ্ছি আই এ বাই ও এ। এবার এখানে দেখো এই যে ডিস্টেন্সটা, যেটা আমার বডিটা উপরে উঠেছে, এই ডিস্টেন্সটাকে বলা হয় অ্যাপারেন্ট ডেপথ। অ্যাপারেন্ট ডেপথ এন্ড তার অরিজিনাল যে পজিশনটা ছিল, যেটা এখান থেকে এই পুরোপুরি নিচে পর্যন্ত যেখানে অবজেক্টটা আছে, সেটাকে কি বলা হয়? রিয়েল ডেপথ। রিয়েল ডেপথ। তাহলে আমরা এটাকে এখানে পুট করি, তাহলে মিউ অফ এম এ যেটা আমরা পাচ্ছি আই এ মানে অ্যাপারেন্ট ডেপথ, তাহলে অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ। ক্লিয়ার? তাহলে আমরা মিউ অফ কি পেলাম? যেটা হচ্ছে রিয়ার মিডিয়াম উইথ রেসপেক্ট টু ডেন্সার মিডিয়াম, যেটা আমরা পেলাম সেটা কি? অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ। এবার যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি? সেটা হচ্ছে মিউ অফ এম। এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডেন্সার মিডিয়াম কাকে রেসপেক্ট করছে? এয়ার মিডিয়াম। তাহলে আমরা যে ফ্র্যাকশনটা পেয়েছিলাম সেটাকে কি করতে হবে? উল্টে দিতে হবে। তাহলে রিয়েল ডেপথ বাই আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ। অ্যাপারেন্ট ডেপথ, ওকে? অ্যাপারেন্ট ডেপথ। আমরা এটাকে এ মিডিয়াম নিয়েছিলাম আর এটাকে বি এম মিডিয়াম নিয়েছিলাম। ক্লিয়ার? তাহলে আমার কাছে যে মিউ অফ এ এম বেরোলো মিন্স ডেন্সার মিডিয়াম উইথ রেসপেক্ট টু এয়ার মিডিয়াম, যেটা বেরোলো সেটা হচ্ছে রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। এবার কথা আসছে যে আমরা এখান থেকে যে এই যে জিনিসটা উঠলো, এই জিনিসটা যেটা তার অরিজিনাল ডেপথ ছিল সেখান থেকে কিছুটা উপরে উঠে গেছে, এই যে জিনিসটা যেটা সে শিফট করেছে, নিজের পজিশনকে কি হয়েছে? নিজের পজিশনটা সে শিফট হয়েছে, এইখানে ছিল সেখান থেকে উপরে উঠেছে। তাহলে শিফটিংটাকে বের করব কি করে? যে কতটা সে শিফট হচ্ছে সেটাকে কি করে ক্যালকুলেট করব? দেখো শিফট ইজ ইকুয়াল টু কি? যে শিফট ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো? তার অরিজিনাল পজিশন থেকে উপরে উঠেছে, তার মানে রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ। রিয়েল মাইনাস অ্যাপারেন্ট ডেপথ। ক্লিয়ার? আমরা শিফট ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম? রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ। ক্লিয়ার? এবার এই ভ্যালুটাকে যদি আমরা এই ইকুয়েশনটার মধ্যে পুট করি
তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কি শিফট ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, সেটা হচ্ছে রিয়েল ডেপথ 1 minus 1 by mu of AM means refractive index of denser medium with respect to ear medium, and সেটা কার সঙ্গে মাল্টিপ্লাই আছে, রিয়েল ডেপথের সঙ্গে, and আমরা সেটাকে কি পেয়ে যাচ্ছি, শিফট। তাহলে আমাদের কাছে এই তিনটে ফর্মুলা কি করবে, যে যখন আমরা কোনো রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে অবজেক্টকে দেখছি, সেই অবজেক্টটা তার অরিজিনাল পজিশন থেকে কিছুটা কি হয়েছে, ডিসপ্লেস করেছে আপওয়ার্ডে মনে হচ্ছে আমাদের কি করেছে, ডিসপ্লেস করেছে, বা আমরা সেটাকে অ্যাপিয়ার দেখতে পাচ্ছি, যে সে সেখানে গিয়ে অ্যাপিয়ার হচ্ছে, তার অরিজিনাল পজিশন থেকে সে সেখানে গিয়ে অ্যাপিয়ার হচ্ছে, তাই ওকে কি বলা হয়, অ্যাপারেন্ট। তাহলে সেখানে গিয়ে অ্যাপিয়ার হচ্ছে, এন্ড তার জন্য সে কিছুটা হাইট উপরে উঠেছে, সেই হাইটটা কি আমরা কি বলছি, বা সেই যে এখান থেকে এখানে যে চেঞ্জ হয়েছে সেটাকে কি বলছি আমরা, শিফট, এন্ড শিফট ইকুয়ালস টু কি, রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ, এন্ড আমরা যেটা কি বের করলাম, শিফট and refractive index দিয়ে সেটার ফর্মুলা কি এলো, সেটা হচ্ছে রিয়েল ডেপথ ইনটু 1 minus 1 by E refractive index of dense medium with respect to ear medium। এটা কখন, যখন আমরা রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে দেখবো, এন্ড এই ফর্মুলাগুলো অনলি অ্যাপ্লিকেবল, শুধুমাত্র এই ফর্মুলাগুলোকে আমি ইউজ করতে পারবো যখন আমি অবজেক্টটাকে কোথা থেকে দেখছি, ভার্টিক্যালি অ্যাবভ। আমরা যখন ভার্টিক্যালি অ্যাবভে দেখবো তখন, কারণটা কি, যদি এই ডিস্টেন্সটা এবি ডিস্টেন্সটাকে আমরা নেগলিগেট করলাম, কারণটা কি, এবি ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি যে ভার্টিক্যালি অ্যাবভ দেখছি, দ্যাট মিন্স এবি দুটোই কি সেম। বাট যখন আমি কি করব, অনেকটা দূরে চলে যাব, সেক্ষেত্রে আমি এ আর বি এর মধ্যে একটা ডিস্টেন্স পেয়ে যাব, এন্ড সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারবো না। ক্লিয়ার? কতক্ষণ এই ফর্মুলাগুলোকে আমরা ইউজ করতে পারবো, যখন এ আর বি কে আমরা কি করতে পারছি, ইকুয়াল ধরে নিতে পারছি। ক্লিয়ার? এবার দেখো, আমরা রিয়ার টু ডেন্সার তো করলাম, বাট এবার যদি আমি বলি ডেন্সার থেকে রিয়ারে দেখবো, তাহলে কি হতে পারে, ডেন্সার থেকে রিয়ার। এবার দেখো, এই ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে, এন্ড এগুলো থেকে তোমাদেরকে ছোট্ট ছোট্ট ম্যাথ দেয়, যেগুলো 2 মার্কসের থাকে, তো এগুলো যদি না বোঝো তাহলে কিন্তু 2 মার্কস তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে। এবার দেখো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আগেরটা পড়লাম রিয়ার টু ডেন্সার, এবার আমরা পড়বো ডেন্সার টু রিয়ার। তো একই জিনিস, একটা সেপারেটিং সারফেস থাকবে, এন্ড সেপারেটিং সারফেসের উপরটা আমাদের থাকবে রিয়ার মিডিয়াম, এন্ড নিচেটা থাকবে আমাদের ডেন্সার মিডিয়াম। ক্লিয়ার? যেটাকে আমি এ দিয়ে দিচ্ছি আবার সেম ভাবে, আর এটাকে এম দিয়ে দিচ্ছি ডেন্সার মিডিয়ামটাকে। এবার এখানে দেখো সেপারেটিং সারফেস, এখন পয়েন্টটা যেটা আছে, সেই পয়েন্টটা কোথায় আছে, উপরে আছে, কারণ আমি এবার কোথা থেকে দেখবো, ডেন্সার থেকে দেখবো। তো আবার সেম পয়েন্টটা থেকে কি এলো, একটা পারপেন্ডিকুলার লাইন এলো, যেটা এই সারফেসের উপরে পড়লো, আর নর্মালি পড়েছে বলে সারফেস থেকে পুরোপুরি নর্মালি বেরিয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তার পয়েন্ট, এখানে ইনসিডেন্ট হয়েছিল এন্ড সেম ভাবে বেরিয়ে গেল, কারণটা কি, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছিল, যেটা সে নর্মালি অ্যাক্ট করছে এই পয়েন্টের উপরে। ক্লিয়ার? এবার কথা আসছে, যদি লাইনটা এরকম ভাবে পড়ে, লাইনটা এখানে পড়লো, তাহলে এখানে পড়লে এই পয়েন্টটাকে কি বলবো আমরা, ইনসিডেন্ট পয়েন্ট, এন্ড এখানে আমাকে কি ড্র করতে হয়, নর্মাল ড্র করতে হয়। তাহলে আবার সেম ভাবে আমরা এখানে কি করে নিলাম, একটা নর্মাল ড্র করব। এবার দেখো, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো সেটাকে বলছি ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আবার সেম ভাবে এই লাইনটা কি লাইন, প্যারালাল লাইন, কারণ এটাও 90 ডিগ্রিতে আছে, এটাও 90 ডিগ্রিতে আছে, তাহলে বোথ আর প্যারালাল। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, এখানেও সেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, বিকজ এখানেও একটা জেড ফর্ম করছে, এন্ড জেডটাকে আমরা জেড বললাম, সেটাকে কি বলি, অল্টারনেটিভ অ্যাঙ্গেল। ক্লিয়ার? এবার দেখো, এই লাইটটা যদি কোনো রকম বেন্ডিং ছাড়া বেরোতো, তাহলে কিভাবে বেরোতো, এরকম। বাট লাইটটা এখন টুয়ার্ডস দ্য নর্মাল সরে আসবে, কেন, তার স্পিড কি হচ্ছে, রিয়ার থেকে ডেন্সারে যখন এন্টার করছে তার স্পিড ডিক্রিজ হচ্ছে, রিয়ার থেকে ডেন্সারে যখন এন্টার করলো তখন তার স্পিড কি হলো, ডিক্রিজ হলো, তাই সে নর্মালের দিকে সরে চলে। ক্লিয়ার? এবার এই লাইটটাকে যদি আমি ব্যাকওয়ার্ডে নিয়ে যাই, তাহলে ব্যাকওয়ার্ডে নিয়ে গেলে দেখবো সেই পয়েন্টটা এখানে গিয়ে মিট করেছে। আমরা যদি জাস্ট ইমাজিন করি যে পয়েন্টটা ব্যাকওয়ার্ডে গেছে, তাহলে এখানে গিয়ে মিট করেছে, এন্ড এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা কি আর, এন্ড সেম ভাবে এখানেও সেই অ্যাঙ্গেলটা তৈরি করবে কি, আর। ক্লিয়ার? তাহলে এখানের আর এন্ড এখানের আর কি হলো, ইকুয়াল হলো, কেন, কারণ এটা একটা অল্টারনেটিভ অ্যাঙ্গেল, এন্ড এই লাইনটাকে যদি আমরা স্ট্রেট ধরে নিই, সেম জিনিস, যে এটা দুটো প্যারালাল লাইন, এন্ড একটা মানে একটা বাইরের অ্যাঙ্গেল, একটা ভিতরের অ্যাঙ্গেলকে কি বলি আমরা, করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে, সেম হবে। এই দুটো অ্যাঙ্গেল কি, করসপন্ডিং অ্যাঙ্গেল। তোমরা ভালো করে যখন খাতাতে ড্রয়িং করবে তখন তোমাদের এই লাইনটা পুরোপুরি স্ট্রেট হবে, আর স্ট্রেট হওয়ার জন্য এখানে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, তো এর বাইরে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে আর, এন্ড ভিতরের অ্যাঙ্গেল কি তৈরি হবে, আর, যেটা রিলেশন কি থাকে, করসপন্ডিং অ্যাঙ্গেল, এন্ড আই আর আর এর মধ্যে কি রিলেশন থাকে, আমার অল্টারনেটিভ অ্যাঙ্গেল।
এবার আমরা এগুলোকে নেম দিয়ে দিই, তাহলে এ, এটা বি দিয়ে দিলাম, এটা আমার ও পয়েন্ট, এন্ড এটা আমরা এ দিয়ে দিলাম, আই দিয়ে দিলাম, সরি। তাহলে আমার কাছে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হলো, একটা হচ্ছে এ ও বি, একটা হচ্ছে এ আই বি। ক্লিয়ার? আমরা এখানে সেপারেট যদি তোমরা চাও তাহলে সেপারেটলি তোমরা তৈরি করে নিতে পারো। এটা একটা হচ্ছে আমার কাছে এও, দ্যাট মিনস এটা যে এ বি অ্যান্ড ও তৈরি হয়েছে, যেখানে এটা 90 ডিগ্রি। আর একটা যেখানে আমার এই অ্যাঙ্গেলটা কত, আই। এবার সেপারেটলি আর একটা তৈরি করে নাও, যেটা আমার কাছে কি অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এ বি অ্যান্ড এটা হচ্ছে আই। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে আর, আর এখানে 90 ডিগ্রি। তাহলে এবার দেখো আমরাও সেম ভাবে যদি বের করি, তাহলে মিউ অফ, এবার আমরা বের করব সেটা হচ্ছে কার রেসপেক্ট থেকে, ইয়ার টু, একবারে করে দিচ্ছি, ইয়ার টু ডেন্সার মিডিয়াম, মিনস ডেন্সার মিডিয়াম রেসপেক্ট কাকে করছে, ইয়ার মিডিয়ামকে। তাহলে আমরা যদি এখানটা করি তাহলে আমরা কি পেয়ে যাব, সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর। এবার এখানেও সেম জিনিস, আমরা এ আর বি পয়েন্টকে কি ধরে নেবো, সেম পয়েন্ট ধরে নেবো। তাহলে আমরা কনসিডার করব ও বি কে অ্যাজ এও অ্যান্ড আই বি কে অ্যাজ এ আই। এই কনসিডারেশনটা তোমাকে করতে হবে, কারণ এখান থেকেই তোমার ফর্মুলা বেরোবে। আদারওয়াইজ যদি এই পয়েন্টের ডিস্টেন্স, দুটো ডিস্টেন্স কি হয়ে যায়, বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ফর্মুলা ডিরাইভ করতে পারবো না। ক্লিয়ার? এবার যদি আমরা এখানে লিখি যে মিউ অফ, এবার দেখো সাইনের ফর্মুলা কি, সাইনের ফর্মুলা হচ্ছে হাইট বাই হাইপোটেনিয়াস। তাহলে আমরা যখন এই ট্রায়াঙ্গেলটার কথা বলছি তখন কি আসছে, তখন আমার কাছে হাইট হচ্ছে এ বি এন্ড হাইপোটেনিয়াস হচ্ছে ও বি। তাহলে আমরা লিখবো কি, সেটা হচ্ছে এ বি বাই ও বি। সেম ভাবে আমরা এই ট্রায়াঙ্গেলটা যখন আসছি সাইন আর এর ক্ষেত্রে আমরা বলতে পারি এ বি ইজ হাইট এন্ড আই বি ইজ হাইপোটেনিয়াস, তাহলে এ বি বাই আই বি। তাহলে এখানে এ বি ক্যান্সেল হলো, আমরা যেটা পেলাম সেটা কি, আই বি বাই ও বি। তাহলে মিউ অফ এ এম যেটা পাচ্ছি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম উইথ রেসপেক্ট টু ইয়ার মিডিয়াম, সেটা হচ্ছে আই বি বাই ও বি। এবার তাহলে আমরা ভ্যালুগুলোকে পুট করে দিই, যেগুলো আমরা কনসিডার করেছি। আই বি কে কনসিডার করেছি এ আই এন্ড ও বি কে কনসিডার করেছি আমরা এ ও। তাহলে এখানে দেখো এটা ছিল কি, তার রিয়েল হাইট। যখন আমি এখান থেকে এখানে দেখছি, আমি যখন এখানে চোখ রাখবো তখন আমি অবজেক্টটাকে কোথায় দেখতে পাবো, এখানে। তার মানে এটা হচ্ছে তার রিয়েল হাইট, এন্ড এইটা হবে যেটা সে এখন দেখতে পাওয়া যাচ্ছে তাকে, যখন আমরা ডেন্সার মিডিয়ামে চোখ রাখছি তখন আমি যে পজিশনে দেখছি সেটাকে কি বলবো আমরা, অ্যাপারেন্ট ডেপথ, সরি এখানে হাইট হয়ে যাবে, অ্যাপারেন্ট হাইট। দেখো ভালো করে, যখন আমরা এখানে চোখ রেখে দেখবো তখন আমরা অবজেক্টটাকে কোথায় দেখতে পাবো, এখানে। তার মানে অবজেক্টটা কি হয়েছে, কিছুটা উপরে দেখা দিচ্ছে। তাহলে যে পজিশনে আগে ছিল সেটাকে বলবো রিয়েল হাইট, এন্ড যেখানে দেখা দিচ্ছে সেটাকে কি বলবো, অ্যাপিয়ার হচ্ছে, দ্যাট মিনস সেটাকে কি বলবো, অ্যাপারেন্ট হাইট। তাহলে এখানে যেটা পেলাম সেটা কি পেলাম, সেটা হচ্ছে এ অফ এম ইজ ইকুয়াল টু আই এ বাই এও। এবার দেখো আমার কাছে আই এ যেটা আছে সেটা হচ্ছে অ্যাপারেন্ট হাইট। তাহলে অ্যাপারেন্ট হাইট বাই, আমরা এটাকে ইরেজ করছি, আমাদের জায়গা কম আছে, অ্যাপারেন্ট হাইট বাই রিয়েল হাইট, তাহলে আমরা মিউ অফ এম যেটা পেলাম সেটা কি পেলাম, সেটা হচ্ছে অ্যাপারেন্ট হাইট বাই রিয়েল হাইট। এটা কিন্তু আমাদের কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার যেটা আসছে সেটা কি, আমরা এটাকে রেখে দিই, এন্ড আমাদের হচ্ছে শিফটের ফর্মুলা, যে কতটা শিফট হয়েছে। তাহলে শিফট ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, সেটা হচ্ছে অ্যাপারেন্ট হাইট মাইনাস রিয়েল হাইট। এখন অ্যাপারেন্ট হাইটটা বেশি, তাহলে আমরা কি লিখবো, অ্যাপারেন্ট হাইট মাইনাস রিয়েল হাইট। ক্লিয়ার? তাহলে আমরা যেটা পেলাম সেটা কি, অ্যাপারেন্ট হাইট মাইনাস রিয়েল হাইট। এবার দেখো এই ফর্মুলাতে যদি এই ভ্যালুটাকে আমরা পুট করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শিফট ইকুয়ালস টু, কি পাবো আমরা, সেটা হচ্ছে অ্যাপারেন্ট হাইট ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ অফ এ এম। ক্লিয়ার? তাহলে আমার কাছে এই তিনটে ফর্মুলা আবার এখানের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা কি দেখবো, ভার্টিক্যালি ডাউন থেকে আমরা উপরে দেখব, তখন কিন্তু আমরা কি অবজেক্টটাকে কিছুটা উপরে দেখতে পাবো। সেক্ষেত্রে আমার শিফটিং এর ফর্মুলা আসবে কি, অ্যাপারেন্ট হাইট মাইনাস রিয়েল হাইট।
আমার কাছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা আসবে অ্যাপারেন্ট হাইট বাই রিয়েল হাইট, এন্ড আর একটা শিফটিং এর ফর্মুলা আসবে যেটা হচ্ছে অ্যাপারেন্ট হাইট ইনটু 1 - 1 বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম। তাহলে ভালো করে বোঝো, যখন আমরা রিয়েল থেকে ডেন্সারে দেখছিলাম তখন ক্ষেত্রে আলাদা ফর্মুলা, যখন আমরা ডেন্সার থেকে রিয়েলে দেখবো তখন এর ক্ষেত্রে কিন্তু আলাদা ফর্মুলা, বাট দুটো ক্ষেত্রেই কনসিডার কি করতে হবে, এ আর বি বোথ আর সিমিলার পয়েন্ট, মিন্স এই পয়েন্ট দুটোর মধ্যে যে গ্যাপ আছে বা ডিস্টেন্স আছে সেটাকে আমাকে জিরো ধরতে হবে, মিন্স এ আর বি কি হলো সিমিলার পয়েন্ট, তবেই কিন্তু আমরা এই ফর্মুলাগুলোকে কি করতে পারবো, বের করতে পারবো। আদারওয়াইজ এই ডিস্টেন্সটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে এই ফর্মুলা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাপারেন্ট ডেপথ এন্ড রিয়েল ডেপথ তাহলে কি বুঝলাম, যখন আমরা রিয়ার থেকে কোনো ডেন্সার বডি, আমরা ডেন্সার মিডিয়ামে কোনো বডিকে দেখবো সেটা কিছুটা উপরে দেখা যাবে, কিছুটা উপরে দেখা দেয়, এন্ড সেই জিনিসটাকে, সেই পজিশনটাকে কি বলবো আমরা অ্যাপারেন্ট ডেপথ। আর যখন আমরা ডেন্সার মিডিয়াম থেকে রিয়েল মিডিয়ামে দেখবো বা ডেন্সার মিডিয়াম থেকে রিয়েল মিডিয়ামে দেখবো তখন সেক্ষেত্রে কি হবে, বডিটা কিছুটা উপরে দেখা দেবে, সেটাকে কি বলি আমরা অ্যাপারেন্ট হাইট। ক্লিয়ার? এবার কথা আসছে যে এই যে শিফটিং, এই শিফট কার কার উপর ডিপেন্ড করে। দেখো শিফট তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেখানে বাড়বে সেক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম, ডেন্সার মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বাড়ে সেক্ষেত্রে আমি শিফটিং কি পাবো, বেশি পাবো। 2 নাম্বার হচ্ছে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি কোনো মিডিয়ামের বা ডেন্সার মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ে সেক্ষেত্রে আমরা শিফটিং কি পেলাম, বেশি পেলাম। 2 নাম্বার, স্পিড অফ দ্য লাইট যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে আমরা শিফটিং কি পাবো, কম পাবো। এন্ড 3 নাম্বার ওয়েভ লেন্থ, 3 নাম্বার কি ওয়েভ লেন্থ যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে আমি শিফটও কি পাবো, কম পাবো। তাহলে দেখ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেখানে বাড়লো সেক্ষেত্রে আমি শিফটিং বেশি পেলাম, বাট যে ক্ষেত্রে স্পিড আর ল্যামডা ইনক্রিজ হলো সেক্ষেত্রে আমরা শিফটিং কি পাবো, কিন্তু কম পেয়ে যাবো। আর একটা হচ্ছে কালার। এবার কালারে দেখো দুটো কালার খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে এটা ভালো করে পড়তে হয়, ভায়োলেট এন্ড রেড। ভায়োলেট লাইটের স্পিড কম হয় বাট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয়, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তো শিফটিং বেশি, দ্যাট মিনস ভায়োলেট লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয়েছে, তার মানে শিফটিং ভায়োলেট লাইটের ক্ষেত্রে কি পাবো, বেশি পাবো। আর রেড লাইটের স্পিড কি আছে, বেশি আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, তো আমি শিফটিং কি পাবো, কম পাবো। ক্লিয়ার? তাহলে আমি ভালো করে আবার বলছি যে ভায়োলেট লাইটের স্পিড বেশি, সরি স্পিড কম বাট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি। ভায়োলেট লাইটের কি স্পিড কম বাট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেখানে বেশি শিফটিংও কি হবে, বেশি হবে। বাট রেড লাইটের কি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, তো শিফটিংও কি হয়ে যাবে, কম হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই তিনটে জিনিসের উপরে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিপেন্ড করে। আর একটা বলতে পারি যে থিকনেস অফ দ্য মিডিয়াম, thickness of the denser medium, denser medium। ক্লিয়ার? যে থিকনেস যতটা ডেন্সার মিডিয়াম যতটা থিক হবে ততটা রিফ্র্যাক্টিভ সরি শিফটিং কি হবে, বেশি হবে, ততটা শিফট বেশি হবে। যত থিকনেস বাড়বে ডেন্সার মিডিয়ামটার তত আমার শিফটিং কি হবে, বেশি হবে। দ্যাট মিনস যতটা ডেন্স হবে তত অবজেক্টটা উপরে দেখা দেবে, যত ডেন্স কম হবে তত অবজেক্টটার যে শিফটিং, যে গ্যাপ বিটুইন দ্য রিয়েল এন্ড অ্যাপারেন্ট ডেপথ, সেই গ্যাপটা কি হবে, কম হবে। আর যত থিকনেস বাড়বে সে তাদের মধ্যে গ্যাপটা কি হবে, ইনক্রিজ হবে। এবার দেখো তোমাদেরকে নর্মাল এরকম ভাবে ম্যাথ দিতে পারে, যে কি, যে ম্যাথ এরকম ভাবে দিতে পারে, ধরে নাও তোমাদেরকে রিয়েল ডেপথ এন্ড অ্যাপারেন্ট ডেপথ দিয়ে দিল, সেখান থেকে বললো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেট করতে, যে আমাকে বলে দিল real depth is equal to 20 centimeter and apparent depth is equal to 15 centimeter. That means আমরা যে refractive index calculate করব সেটা হচ্ছে a to m, সেখানে ফর্মুলা কি ছিল, real by apparent। তাহলে রিয়েল কত 20 বাই অ্যাপারেন্ট কত 15, যদি 5 দিয়ে কাটি 5453, দ্যাট মিন্স 1.33 আসবে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্স মিডিয়াম। এবার 1.33 যেখানে আসছে সেখান থেকে আমি ডাইরেক্টলি কি বলতে পারি, এটা কি যে এয়ার এন্ড ওয়াটারের মধ্যে কম্পারিজন হয়েছে, সেক্ষেত্রে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত পাচ্ছি, 1.6। ক্লিয়ার? এবার এরকম ভাবে তোমাদেরকে দিয়ে দিতে পারে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিল এন্ড সেখান থেকে তোমাদেরকে বের করতে বললো অ্যাপারেন্ট ডেপথ এন্ড রিয়েল ডেপথ। ভালো করে বোঝাবো যে এরকম একটা গ্লাস স্ল্যাব দিল,
হ্যাঁ, গ্লাস স্ল্যাবে যখন অবজেক্টটা আছে সেই অবজেক্টটা এখানে আছে ধরে নাও, সেই হাইটটা আমরা জানি না, এখানটা হচ্ছে তার রিফ্র্যাক্টিং সারফেস, যে দুটো সারফেস, যে সারফেসটা ডেন্স মিডিয়ামকে অ্যান্ড রিয়ার মিডিয়ামকে আলাদা করে রেখেছে। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটাকে আমরা কি বলি, রিয়েল হাইট। অ্যান্ড বডিটা অ্যাপিয়ার হচ্ছে সামথিং এখানে, এখানে অ্যাপিয়ার হচ্ছে। এন্ড এই দুটোর মধ্যে যে গ্যাপ দিয়ে দিয়েছে সেটা ধরে নাও তোমাকে কি দিয়ে দিয়েছে, 2.0 মিলিমিটার। কত মিলিমিটার দিয়ে দিয়েছে, 2.0 মিলিমিটার। অ্যান্ড তোমাকে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়েছে সেটা হচ্ছে 4/3। কত দিয়ে দিয়েছে, 4/3। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম কত বলে দিয়েছে, 4/3। সরি 4/3 না, 4/3 না নিয়ে তুমি কত নাও, ডেন্সার মিডিয়াম, এটাকে আমি গ্লাস বলে দিয়েছি আর এটা আমার ইয়ার। তাহলে আমার কাছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা দেওয়া থাকবে সেটা কত, 2/3। 3/2, sorry, 3/2, 3/2। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম মিন্স গ্লাস অ্যান্ড এয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, 3/2। তাহলে আমরা এখানে কি পেয়েছি, যে শিফটিং কত হয়েছে সেটা হচ্ছে 2.0। তাহলে আমরা রিয়েল ডেপথটাকে কত ধরে নিচ্ছি, যে লেট দ্য রিয়েল ডেপথ ইজ ইকুয়াল টু এক্স। রিয়েল ডেপথ এক্স পেলাম। তাহলে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ফর্মুলা কি শিখেছি, সেটা হচ্ছে রিয়েল বাই অ্যাপারেন্ট, রিয়েল বাই অ্যাপারেন্ট। তাহলে আমরা এখানে রিয়েল, আমরা যে মিউ দেওয়া আছে সেটা কত, সেটা হচ্ছে 3/2, 3/2। এন্ড আমরা যেটা রিয়েল পেয়েছি সেটা কত, এক্স বাই অ্যাপারেন্ট পজিশন, অ্যাপারেন্ট। তো অ্যাপারেন্ট ইকুয়ালস টু যেটা পাবো সেটা কি, এখান থেকে এটা এখানে নিচে নেমে যাবে। তাহলে অ্যাপারেন্ট ইকুয়ালস টু আমরা এখানে লিখছি, অ্যাপারেন্ট ইকুয়ালস টু এটা নিচে নামবে, তাহলে এক্স বাই কত আসবে, 3/2। এটা যদি উল্টে যায় তাহলে কত আসছে, 2x/3। তাহলে অ্যাপারেন্ট পজিশন আমরা যেটা পেলাম সেটা কত, 2x/3। তাহলে রিয়েল ডেপথ যদি টোটালটা আমার কাছে x হয়, তাহলে এইটুকুটা তার কত, সেটা হচ্ছে আমার কাছে 2x/3। ক্লিয়ার? এবার আমরা শিফটিং এর ফর্মুলা জানি কি, শিফট ইকুয়ালস টু কি, সেটা হচ্ছে রিয়েল মাইনাস অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট। তাহলে আমার কাছে শিফটিং এর ভ্যালু কত, সেটা হচ্ছে 2 অ্যান্ড 2.0, 2 আমরা ইউজ করলাম। তাহলে x মাইনাস কত, সেটা হচ্ছে 2x/3। এবার দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কাছে জাস্ট পড়ে থাকছে x/3 আর এখানে 2। তাহলে x ইজ ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6। তার মানে আলটিমেট যে ডিস্টেন্স অফ, যে টোটাল ডিস্টেন্সটা বা রিয়েল হাইট সেটা কত, সেটা হচ্ছে 6 মিলিমিটার। সেটা কত, 6 মিলিমিটার। তাহলে এরকম তোমাদেরকে ম্যাপ দিতে পারে। আরেকটা ম্যাপ দিতে পারে কি, সাপোজ ধরে নাও যে এরকম বলতে পারে যে আরো একটা কি নিয়ে নাও, গ্লাস মিডিয়াম নিয়ে নাও। অ্যান্ড গ্লাসের ঠিক নিচে আমরা কি রেখেছি, একটা স্ট্যাম্প রেখেছি, নিচে এরকম ভাবে একটা স্ট্যাম্পকে রেখেছি। তাহলে স্ট্যাম্পের আর এই গ্লাসের সারফেস এর মধ্যে যে গ্যাপটা সেটাকে আমরা কি বলবো, রিয়েল হাইট বা রিয়েল ডেপথ, রিয়েল ডেপথ। অ্যান্ড গ্লাসটার এখানে সেই জিনিসটা কি করেছে, অ্যাপিয়ার হয়েছে, এতটা উপরে হাইটে অ্যাপিয়ার হয়েছে, সেটা আমি ধরে নিচ্ছি 7.0 মিলিমিটার, 7.0 মিলিমিটার। এবার এখান থেকে তাহলে এই টোটাল সারফেস, এটা হচ্ছে আমাদের কাছে কি অ্যাপারেন্ট পজিশন, এটা কারণ এখানে দেখা পড়ছে। তাহলে এটা হলো আমার অ্যাপারেন্ট হাইট, এটা হয়ে গেল আমাদের শিফটিং, আর রিয়েল হাইট আমরা ধরে নিচ্ছি এক্স। সেম ভাবে আমার কাছে রিয়েল হাইট আমি ধরে নিলাম, বা ডেপথ, রিয়েল ডেপথ ইজ ইকুয়াল টু এক্স মিলিমিটার। এন্ড আমরা গ্লাস মিডিয়াম করছি, তো গ্লাস মিডিয়ামের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার মিডিয়াম উইথ গ্লাস মিডিয়াম সেটা কত হতে পারে, 3/2, 3/2। এবার এখানে দেখো সেম ভাবে আমরা একই ভাবে ক্যালকুলেশন করব, যে আমাদের মিউ ইকুয়ালস টু যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে রিয়েল বাই অ্যাপারেন্ট, আর বাই এ করে দিলাম। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3/2 ইজ ইকুয়াল টু এক্স বাই এ। দ্যাট মিনস এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আবার সেম ভাবে 2x/3 আসবে। এন্ড এখানে আমি এবার শিফটিং ইউজ করে নিচ্ছি একবারে। তাহলে শিফট ইজ ইকুয়াল টু কি, রিয়েল মাইনাস অ্যাপারেন্ট। তাহলে রিয়েল কত, এক্স, এন্ড অ্যাপারেন্ট কত, 2x/3। এন্ড আমার কাছে যে শিফটিং এর ভ্যালু দিয়েছে সেটা হচ্ছে 7। তাহলে এখানেও ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, x/3। তাহলে x ইজ ইকুয়াল টু কত পেলাম, 21 মিলিমিটার। তাহলে এরকম ভাবে তোমাকে একই ভাবে ম্যাথ দিতে পারে। হয় তোমাকে বলে দিল রিয়েল এন্ড অ্যাপারেন্ট ডেপথ, সেক্ষেত্রে তুমি মাইনাস করে বের করে নিলে শিফট, এটা একটা নর্মাল ম্যাথ। আর এরকম ভাবে তোমাকে ম্যাথ দেয় যে আলটিমেট শিফটিং বলে দিল এন্ড তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিল, এন্ড সেখান থেকে তোমাকে বের করতে দিল রিয়েল হাইট এন্ড অ্যাপারেন্ট হাইট। যদি আমরা অ্যাপারেন্ট হাইট বার করতে চাই তাহলে অ্যাপারেন্ট হাইট কত বেরোবে, a ইজ ইকুয়াল টু কত ছিল, সেটা হচ্ছে 2x/3। তার মানে 2/3 ইন্টু 21। তাহলে এখান থেকে যদি ক্যান্সেল করি তাহলে এটা 7। দ্যাট মিনস 14 সেন্টিমিটার, 14 মিলিমিটার, সরি 14 মিলিমিটার হচ্ছে তার অ্যাপারেন্ট হাইট। এখান থেকে সেই বডিটা এতটা দূরে দেখা যাচ্ছে, তার মানে এটাকে বলবো 14 মিলিমিটার এতটা হাইট। এন্ড টোটাল হাইট যেটা ছিল সেটা হচ্ছে 21 মিলিমিটার। ক্লিয়ার?
তাহলে এরকম তোমাদেরকে ম্যাথ দিতে পারে। এন্ড এই টপিকটা খুবই ইজি, শুধুমাত্র তোমাদেরকে ওই তিনটে ফর্মুলা, যেটা রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে দেখার জন্য হলো বা ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামের জন্য হলো, সেই তিনটে ফর্মুলাকে খুবই ভালোভাবে রিমাইন্ড করতে হবে। অ্যান্ড শিফটিং কার কার উপর ডিপেন্ড করে, এই তিনটে ছোট্ট কোশ্চেন আছে, আর তোমাদেরকে ছোট্ট ছোট্ট ম্যাথ দেবে এখান থেকে। এর বেশি এই চ্যাপ্টার বা এই পার্টটা থেকে কিছু আসে না, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো এটাকে কোনো সময় কি করবে না, ছাড়বে না যে এটা আমরা মাথায় আসছে না। তোমরা যদি না বুঝতে পারো তাহলে এটাকে আবার কমেন্টে জানাবে, আমরা আবার সেটাকে নিয়ে ডিসকাশন করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।